মেয়েটির চাকরি গেছে, খুব ভালো কথা। তিনি একটিও কথা কেন বললেন না স্বপেশার লোকের সপক্ষে? এন্ড অফ দ্য ডে জানেন তো, মানুষের জীবন এবং জীবিকাই সবচেয়েতে বড় ম্যাটার করে। সারাক্ষণ যদি এরকম একপেশে মনোভাব রাখি তাহলেও তো চলবে না। তারা পুরুষদের দোষ দেখেন, নারীদের কোনো দোষ দেখতে পান না। তাহলে আমরাও তো কি সেই পথেই পা বাড়ালাম? আমি এই পুরুষটিকেও প্রশ্ন করি, পুরুষরা পুরুষদের জন্য লড়াই করছে না করেন না। সত্যি কথা কেউ সহ্য করতে পারেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য। দিদি, আমরা গত দুদিন ধরে একটা ভিডিও সামাজিক মাধ্যমে দেখছি ভাইরাল হয়েছে। একটি তরুণী এক ভিডিও পোস্ট করছে, সেখানে দেখা যাচ্ছে যে তরুণীর একটা ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে তিনি দুটি রাইডার যে অ্যাপ থেকে রাইড বুক করেছিলেন এবং সেখানে দুইজন ব্যক্তি পৌঁছান। একজনের রাইড তা পৌঁছানোর পর ক্যান্সেল হয় এবং তা নিয়ে বিভিন্ন রকম বাকবিতণ্ডা শুরু হয়। মহিলা আক্রমণ করতে থাকে ছেলেটিকে এবং পরবর্তীতে সেই ছেলেটি চাকরিও যায়। মেয়েটিরও পরবর্তীতে দেখা যায়। এই যে বিষয়টা কিভাবে দেখছেন, কি বলবেন? না দেখুন, এর না অনেকগুলো মুখ আছে। মেয়েটি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ছেলেটিকে, এবং এটা নিয়ে না, যেহেতু মেয়েটির আই কার্ডটা দেখা যাচ্ছিল তাই জন্যে কিন্তু এই ক্ষেত্রে সেই মানে কোম্পানিতে মেয়েটির চাকরি গেছে এবং কোম্পানি তাদের তরফে তাদের কাজটা করেছেন, কারণ তাদের তো একটা ব্র্যান্ড ইমেজ আছে এবং যেই কোম্পানি থেকে চাকরি গেছে সেই কোম্পানির যিনি কর্ণধার তিনি একেবারেই আমার সহোদর ভাইয়ের মতন। তাদের কাজটা করেছেন, তাদের কোম্পানির যাতে ইমেজ আছে তো একটা খুব বড় গেছে। আমার না এখানে আরেকটা প্রশ্ন আছে। আমায় তো সারাক্ষণই ট্রোল করা হয়, আমি পুরুষ অধিকার কর্মী, আমি নারীদের মানে বিদ্বেষ করি। আমি না এখানে একটা প্রশ্ন করব, ওনার সঙ্গে আরেকজন যে বাইক মানে রয়েছিলেন পাশে, বাইক রাইডার, তিনি একটাও প্রতিবাদ করেছিলেন? এই যে মেয়েটি যখন এই ছেলেটিকে এরকমভাবে অপমান করছিলেন, বিভিন্ন ভাষায় কথা বলছিলেন, তিনি তো আরেকজন ওনার স্বপেশার লোক, তা তিনি একটিও কথা কেন বললেন না তার এই স্বপেশার লোকের সপক্ষে? কেন বললেন না? কারণ উনি বললে ওনারও যদি রাইডটা উনি ক্যান্সেল করেন ওনার রোজগারটা নষ্ট হবে। এন্ড অফ দ্য ডে জানেন তো, মানুষের জীবন এবং জীবিকাই সবচেয়েতে বড় ম্যাটার করে। আজকেও যে বহু পুরুষ এবং নারী এই মেয়েটির জন্য এখন কথা বলছেন না, যে এমন কি হলো, এরকম তো অনেক রাইডাররাও করেন, অনেক ক্যান্সেল করেন। হ্যাঁ করেন, ওনারা 20-30 টাকার জন্য অনেক রকমই কথাবার্তা বলেন। মেয়েটির চাকরি চলে গেল, সেটাও তো সেই কারণে যে আজকের বাজারে একটা চাকরি তো দুর্মূল্য জিনিস। আমি তাদের এখন পর্যন্ত আমি কাউকে এই কথাটা বলতে শুনলাম না, একজন পুরুষকেও, নারীদের না ছেড়ে দিলাম, যে তার পাশে যে একজন পুরুষ মানুষ দাঁড়িয়েছিলেন তার স্বপেশার, তিনি তো কই এই ছেলেটির সঙ্গে দাঁড়ালেন না। হ্যাঁ, আপনি কেন ওনাকে এরকমভাবে বলছেন? আপনি তো ওনার রাইডটা যে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করলেন আর আমাকে ডাকলেন, বা উনিও তো বললেন না যে না আপনাকে আমি আর নেব না, আপনি এরকম একটা কাজ করছেন। তাহলে এত যে আন্দোলন হচ্ছে আমাদের পুরুষ অধিকারের, অনেক পুরুষ অধিকার কর্মীরাও নানান কথা বলছেন, ওই কোম্পানিতে নাকি ফোন করেছেন, অনেক কিছু করেছেন, তা কই তারা তো একবারও কেউ এই পুরুষটিকে প্রশ্ন করছেন না? আমরা পুরুষ অধিকার কর্মী হয়ে সারাক্ষণ যদি এরকম একপেশে মনোভাব রাখি তাহলেও তো চলবে না। যে কারণে আজকে নারীবাদের অধিকারের লড়াই নিয়ে এত কথা আমরা বলি, যে তারা পুরুষদের দোষ দেখেন, নারীদের কোনো দোষ দেখতে পান না, তাহলে আমরাও তো কি সেই পথেই পা বাড়ালাম? আমার তো প্রথম প্রশ্ন এটাই ছিল। মেয়েটির চাকরি গেছে, এর আগেও স্ট্যান্ড আপ কমেডি নিয়ে সেরমই হলো। ওই ছেলেটি জঘন্য ন্যাক্কারজনক কাজ দুজনেই করেছেন, তো একজন সাসপেন্ড হয়েছেন, একজনের চাকরি গেছে, খুব ভালো কথা আমার মনে। এবং তার আগেও ওই স্ট্যান্ড আপ কমেডি শোতে কিন্তু যে ভদ্রলোক মানে শোটি পরিচালনা করেন, আমার তো মনে হয় সবার আগে তাকে ভারতবর্ষ থেকে ব্যান করা উচিত, কারণ তিনি এর আগেও আরেকটি মেয়েকে যে ধরনের কথাবার্তা বলছিলেন, ওই ভদ্রলোককে ভারতবর্ষের যে কোনো শো থেকে ব্যান করা উচিত আমার মনে হয়। ওনার যে ধরনের কথাবার্তা, উনি যে ধরনের কথাবার্তাকে ইনস্টিকেট করেন, তো কাজেই আমার মনে হয় মেয়েটি চাকরি গেছে ভালো একটা উদাহরণ, যে রাস্তায় যদি কোনো মেয়ে এরকম পুরুষ মানুষকে বা কোনো মহিলাকেও এরকম গালাগাল করেন এ ধরনের, এবং এরকম আই কার্ড ঝুলিয়ে এরকম ধরনের পরিণতি হতে পারে। কিন্তু আমি এই পুরুষটিকেও প্রশ্ন করব, যে আপনি আপনার স্বপেশার একজন পুরুষ মানুষ দাঁড়িয়েছিলেন, কোনো মেয়ে হলে কিন্তু এটা করতেন না, আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। তিনি কিন্তু প্রতিবাদ করতেন যে আপনি কেন ওনাকে এরকম করে বলছেন। এই পুরুষটি কিন্তু করলেন না। অর্থাৎ এই পুরুষ মানুষের জন্য যে এত লড়াই, আপনারা পুরুষ মানুষ, আপনারা নিজেরা একে অপরের পাশে দাঁড়ান,
মানে আপনি বলতে চাইছেন পুরুষ অধিকার নিয়ে আপনারা লড়াই করছেন, কিন্তু পুরুষরা পুরুষদের জন্য লড়াই করছে না, করেন না। আমরা বারবার বলতে চাইছি যে মানে আসুন আরও বেঁধে বেঁধে থাকুন, এটা মেয়েরা করেছেন বলে অনেক কিছু পেয়েছেন। আমার উপর হয়তো এতে আবার আজকে অনেক পুরুষ রেগে যাবেন, কারণ এন্ড অফ দ্য ডে আমি এই লড়াই করতে এসে বুঝেছি জানেন, সত্যি কথা কেউ সহ্য করতে পারেন না। কারণ আমার অনেক পডকাস্টে আমি যখন এমন কথা বলি যেটা মেয়েরা মনে করেন হ্যাঁ এটা তো দিদি ঠিক বলছেন, তখন লাইকের বন্যা বয়ে যায়। অনেক মেয়ে বলেন আপনি কি পাল্টি খেলেন, বাবা আপনি হঠাৎ আজকে এই কথা বলছেন, বাবা আপনি তো একদম অন্য কথা বলছেন, ও আমরা গালাগাল দিলাম বলে আপনি হঠাৎ বদলে গেলেন, এসব। কিন্তু ওনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমি কোথাও বদলাইনি। আমি চিরকাল ন্যায় কথা বলার চেষ্টা করেছি, সত্যি কথা বলার চেষ্টা করেছি, আজও সেটাই বলি। অনেকে বললেন আপনি তৃণমূল ছিলেন হঠাৎ বিজেপি হয়ে গেলেন। আমি চিরকাল অরাজনৈতিক ছিলাম, আজও অরাজনৈতিকই আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করেছি, আজও করি। আমি কারুর কথা শুনে এতটুকু বদলাইনি। কিন্তু মুশকিলটা হচ্ছে যেই কথাটা মেয়েদের মনে হয় যেটা তাদের মতন হলো, তারা তখন আমায় বাহা বাহা করেন। আবার যেই কথাটা ছেলেদের মনে হয় তাদের মনের মতন হলো না, তারা আমায় গালাগাল করেন। তারা তখন বলেন হ্যাঁ দিদি আপনি এটা কি বলছেন, আপনি তো আজকে অন্যরকম কথা বলছেন, আপনিও মেয়েদের দলে ঢুকে গেলেন। কোনোটাই কিন্তু নয়, আমি ঠিক আমার অবস্থানে একদম সোজা দাঁড়িয়ে আছি। কিন্তু আমাকে কোনো পুরুষ মানুষ জবাব দিতে পারবেন আজকে পাশের পুরুষটি কেন এই পুরুষটির হয়ে প্রতিবাদ করতে নামলেন না, ওই মেয়েটিকে বললেন না যে আপনি এই সমস্ত অকথ্য আজেবাজে গালাগাল কেন করছেন? কারণ আমি ভিডিওটা কিন্তু দেখেছি। ওই পুরুষ আমি বারবার অপেক্ষা করছিলাম যে উনি কখন একটা প্রতিবাদ করবেন, উনি কিন্তু করেননি। তারপরে তো বাকি সব প্রশ্ন থেকেই যায়, মেয়েটির চাকরি গেল কেন গেল, যাওয়া উচিত ছিল কি না, এই গালাগাল, উনি কেন থানায় গিয়ে রিপোর্ট করলেন। আর আমি আরেকটাও কথা বলতে চাই, ওই থানার অফিসার তিনিও কিন্তু এসে পুরুষ মানুষটির পাশে দাঁড়াননি, তিনি মেয়েটির পক্ষ হয়ে সবাইকে আজে বাজে কথা বলছিলেন। তিনি মেয়েটিকে একবারও প্রশ্ন করতে মানে পেরেছেন? এখনো পর্যন্ত বলছেন দোষ কোনো মেয়েদেরই হয়, মেয়েরাই মেয়েদের হয় না। দোষ মানে ছেলেদেরই হয়, আর উনিও কি মেয়েরাই। মেয়েটিকে একবারও প্রশ্ন করেছিলেন এসে? আমি ধরে নিলাম যে মেয়েটি পুলিশ ডেকেছেন, তাকে সবাই বিরক্ত করছে বা সব কিছুর এসবের জন্য। তা উনিও তো মেয়েটিকে প্রশ্ন করতে পারতেন যে আপনিও এই ভাষায় গালাগাল কেন করলেন? অকথ্য ভাষায় আমরা তো দেখছিলাম গালাগাল। উনি কিছু না জেনে না শুনে কেন ছেলেটিকে অভিযুক্ত করলেন? উনিও একজন পুরুষই কিন্তু। আমি বারবার এই প্রশ্নগুলো রাখবো। মেয়েরা তো সুবিধা অনেকেই নেন, সবাই নেন বলবো না, অনেকেই নেন না, তাদের পক্ষে আইন আছে, তারা তো সুবিধা নিতে পারেন অনেকেই। কিন্তু আমি এই পুরুষগুলোকে জিজ্ঞেস করব যে আপনারা যে নির্বিচারে পুরুষ মানুষের সঙ্গে একটু না দাঁড়িয়ে তাদের দোষ গুণ না খতিয়ে দেখে এটা যে করে ফেলছেন কেন? কি পাচ্ছেন আপনারা এতে? টিআরপি বাড়ে আপনাদের? কেউ নিজের জীবিকাটা নিশ্চিত করছেন, কেউ নিজেদের টিআরপি বাড়াচ্ছেন, তো এগুলো কি? এগুলো ঠিক না তো। একটা প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে যে এত এখন বর্তমানে তেলের যে দাম রয়েছে সেই দাম অনুযায়ী তিনি একজন রাইডার, তিনি চলে এলেন, মানবিকতার খাতিরেও তো এই বিষয়টা দেখা উচিত ছিল, এই বিষয়টা উঠছে। ওই যে আরেকজন পুরুষ ভাবলেন পাশের, ওনাকেও তো ডাকা হয়েছে, ওনারও তো তেলের দাম আছে, তাই জন্য উনি চুপ করে রইলেন। অনেক রকম ব্যাপার আছে। আবার এই ওলা উবের যারা চালান তারাও কিন্তু অনেক সময় অনেক রকম আসেন না, নিজেদের ইচ্ছে মতো ক্যান্সেল করে দেন, খারাপ ব্যবহার করেন, টাকা বেশি চান। সে উদাহরণও তো নেই এরম নয়, সেও আছে। আজকে এরম একটা ঘটনা ঘটেছে বলে ওনার দিকে সহানুভূতি তীর আছে, কিন্তু ওনারাও যে করেন না এরম তো না, সেটাও তো আছে, সেটাও ভাবতে হবে। সেটা মানে সেটা দেখতে গেলেও কিন্তু আবার অনেক কিছু হবে। অনেক করেন তারা, সমানে ক্যান্সেল করতে থাকেন, সমানে আসেন না, একটা ফোনও ধরেন না, সে উদাহরণ কি নেই? তাও আছে। কোনো একটা ঘটনা আমার মনে হয় একটা অভিমুখ দেখা উচিত না। তবে আমি মনে করি এটা যেহেতু মেয়েটি এরকম করার পরে ওই কোম্পানি থেকে তার সম্বন্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাতে হয়তো অনেক মেয়ে বা এই যে আগে ছেলেটি স্ট্যান্ড আপ কমেডিতে এরকম একটি আজে বাজে কতগুলো কথা, মানে তিনি যা করেছেন সে তো ক্ষমার অযোগ্য অপরাধ, তাদের হয়তো অনেকেই সাবধান হবেন, বা ওই মেয়েটিও, যে এরকম যদি পাবলিক প্লেসে এরকম জিনিস হয় তাহলে হয়তো এরকমও হতে পারে আমাদের। একটা শিক্ষণীয় ব্যাপার নিশ্চয়ই আমার মনে হয়, এবং এটা নারী পুরুষ উভয়ের জন্য হওয়া উচিত, শুধু পুরুষ শুধু নারী কারোর জন্যই হওয়া উচিত না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন নন্দিনী ভট্টাচার্য, যিনি পুরুষ অধিকার নিয়ে বারে বারে কথা বলেছেন এবং এখনও বলছেন, আগামীতেও বলবেন। ক্যামেরায় শুভদেবের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।